হাই, আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে দেখব টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি সিএসএস এর। ওকে, তো এই জন্য আমি গত ভিডিওর সিএসএসটা ডিলিট করে দিলাম। তো সিম্পল একটা নর্মাল টেক্সট হয়ে গেল এটা। তো এখন আমরা এটাকে চলুন একটু পি ট্যাগ নিয়ে নিই। এটা একটু দামি কন্টেন্ট নেই, লরাম। ওকে, তো দেখেন এখন এটা আমরা লরাম একটা টেক্সট নিয়ে নিলাম, পি এর সিম্পল। এখন দেখেন আমরা টেক্সট ট্রান্সফর্ম দেখি। তো এর জন্য সিম্পল আমি ফার্স্টে পি কে টার্গেট করে পি, ঠিক আছে। এখন ভালো করে খেয়াল করুন, টেক্সট ট্রান্সফর্ম এটা নিলাম। এখন যদি আমি দেখেন এটার কি ভ্যালু আছে, ক্যাপিটালাইজ, তারপরে লোয়ার কেস, আপার কেস, আর ডিফল্ট ভাবে এটা নাম থাকে, ঠিক আছে। সো আমরা মূলত ক্যাপিটালাইজ, লোয়ার কেস, আপার কেস এই তিনটাই বেশি ইউজ হয়। তো চলুন আমরা এক এক করে এগুলো দেখি, ঠিক আছে। সো আপনি যদি এখানে ক্যাপিটালাইজ দেন তাহলে দেখেন কি হয়, পরিবর্তনটা দেখেন, বুঝতে পারছেন কি? আচ্ছা, আমি আবার এটাকে সরিয়ে দিই। এখন দেখেন কি হয়, দেখেন লরাম, ইপসাম, ডলার, সাইট, আমার মানে প্রথম ওয়ার্ডটা শুধু, প্রথম লেটারটা শুধু বড়, বাট আর সব ওয়ার্ডের আর এক একটা সেন্টেন্সের পর্যন্ত সব ছোট হাতের কিন্তু। তারপরে যেই লাইন শেষ হচ্ছে ডট দিয়ে দেন আবার প্রথম ওয়ার্ডটা বড় আর সব ছোট হাতের, ঠিক আছে। প্রত্যেকটা লাইনের শুধু প্রথম ওয়ার্ডটা বড় হাতের আছে এখন, ঠিক আছে। এটা ডিফল্ট ভাবে যেভাবে লেখেন সেভাবে আছে। বাট আপনি যদি চান যে প্রত্যেকটা ওয়ার্ডেরই আপনি প্রথম লেটারটা বড় করবেন, বড় ওয়ার্ডের ক্যাপিটালাইজ করবেন, তাহলে সিম্পল এখানে ক্যাপিটালাইজ যদি লেখেন তাহলে এইবার খেয়াল করুন যে দেখেন এইবার কি দেখাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ডেরই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটাই কিন্তু বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে, ক্যাপিটাল হয়ে গেছে। ওকে, খেয়াল করুন। তো এইভাবে যদি আপনি চান যে আপনার সাইটের লেখাটা এরকম হোক, তাহলে আপনি সিম্পল টেক্সট ট্রান্সফর ক্যাপিটালাইজ দিয়ে দিবেন যেই এলিমেন্টার বা যেই ট্যাগের লেখাটা আপনি এরকম চান, ঠিক আছে, সেটাই হবে। তো এটা আমরা একটা দেখলাম। এখন আমরা দেখি লোয়ার কেস যদি দেই তাহলে দেখেন কি হয়। লোয়ার কেস যদি দেই তাহলে সব লোয়ার কেস হয়ে যাবে, ঠিক আছে। একটা ওয়ার্ড, একটা লেটারও ক্যাপিটাল থাকবে না, সবগুলো ছোট হাতে দিয়ে শুরু হবে সব, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার কেস 2 নাম্বার। আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ দেখলাম, লোয়ার কেস দেখলাম, সেটা হচ্ছে আপার কেস। যদি আমরা আপার কেস দেই তাহলে দেখেন কি হয়, ফুল টেক্সটটাই আপনার আপার কেসে হয়ে যাবে, বড় হাতের ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। আপনি ছোট লেখলেও বড় হয়ে যাবে, বড় লেখলেও সেটাও বড় হয়ে যাবে, ঠিক আছে, বড় হাতের। সিম্পল। সো এই তিনটা টেক্সট ট্রান্সফর্মের প্রপার্টির মাধ্যমে, এই তিনটা ভ্যালুর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার টেক্সট ফরম্যাটকে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান এটা H1 দিবেন তাও দিতে পারেন। আমরা একটু জানি আসলে, তাই না, যে কোনো প্রপার্টিতেই আমরা আলাদা আলাদা সিএসএস ইউজ করতে পারি। সো এটাতে যদি আমি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিই তাহলে দেখেন আমাদের টাইটেলের মতো হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি আমরা ক্যাপিটালাইজ দিই তাহলে শুধু ফার্স্ট লেটারটাই বড় হাতের হবে, যেটা আমরা আগেও দিয়েছিলাম। আর এই লেখাটাই আমাদের ডিফল্ট ছিল, ঠিক আছে। আমরা যদি এটাকে ছোট হাতে করে দিই তাহলে সিম্পল লোয়ার কেস যদি দিই তাহলে দেখুন এটা লোয়ার কেসে হয়ে গেল, ঠিক আছে। সো আপনি খুব সহজে সিএসএস এর যে কোনো এলিমেন্টের টেক্সট আপনি কন্ট্রোল করতে পারবেন তাদের ফন্ট না, সো দ্যাট টেক্সট ফরম্যাট, ঠিক আছে। টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টিটির মাধ্যমে। ওকে, এটাকে আমি ক্যাপিটালাইজই করে দিই, এটাই ভালো লাগে। ওকে, তো আপনার যেটা ভালো লাগে, ক্লায়েন্ট যেটা চাই সেভাবে আপনি করতে পারবেন এই তিনটা ভ্যালু ইউজ করে এই প্রপার্টির মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানান। আর পরবর্তীতে ভিডিও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ।